পোস্ত এঁচোড় নাম দিয়ে তো আমি আপনাদের সবাইকে ডাকলাম, কিন্তু এটা এঁচোড়ের কোরমা হলো না পোস্ত এঁচোড় হলো নিজেও ঠিক বুঝতে পারলাম না। যাই হয়েছে স্বাদ কিন্তু হেরফের হয়নি, স্বাদ বেশ ভালো হয়েছে। কর্তামশাই বাজার থেকে এঁচোড় কাটিয়ে নিয়ে এসেছিলেন, তাই কাটাকুটির কোনো ঝামেলা রাখিনি। একবারে প্রেসারে চালান করে দিয়ে গরম জল দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, হ্যাঁ এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর আলু সেটাকে সর্ষের তেলে ভেজে তুলে রাখলাম, আর অন্যদিকে এই ভাপানো এঁচোড়টাও কিন্তু ভেজে তুলে রাখবো। একবারেই সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম, তাই একটু বেশি মনে হচ্ছে। আর এর মধ্যে একটুখানি ইতি অবসরে পোস্ত বেটে রাখলাম, তার মধ্যে একটুখানি চারমগজ আর কাজু দিয়ে দিলাম। তারপর এই দিকে তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই সমস্তটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেহেতু এটা নিরামিষ রান্না। তারপরে এঁচোড় আর আলুটা দিয়ে তার মধ্যে পোস্ত, কাজু আর চারমগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা চাইলে এর মধ্যে হলুদ ব্যবহার করতেও পারেন, কিন্তু আমি করিনি। তো যাই হোক, তারপরে এখানে পোস্ত ধোয়া যে জলটা সেটা দিলাম, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ আর চিনি, আর একদম নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। একবার ট্রাই করে দেখবেন তো বাড়িতে। রান্নাঘরে এই পোস্ত এঁচোড় বা এঁচোড়ের কোরমা যাই বলুন না কেন, একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন।